রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখাবো ডিপ নেকের উপরে ব্লাউজ ডিজাইন, সাথে লটকন ডিজাইন, কাটিং ও স্টিচিং পুরোপুরি থাকবে। নতুনরা দেখলে তৈরি করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এটা তৈরি করার জন্য আমরা কাপড়ের উপরে কাটিং করব। এর জন্য কাপড়টি দু ভাঁজে আছে, ফোল্ড করা। ফোল্ড সাইডটা আমার দিকে থাকবে, ওপেন সাইডটা এই দিকে থাকবে। প্রথমে আমরা কিন্তু স্কেল দিয়ে দাগ টেনে নেব, যাতে কাপড়টি সোজাভাবে দাগ ড্রয়িং করা যায়। এরপরে ঝুল যতটা থাকবে তার থেকে 1 ইঞ্চি প্লাস করব। ঝুল আছে 14 ইঞ্চি, 15 ইঞ্চি এখানে দাগ টেনে নেব। তোমাদের ঝুল যতটা থাকবে তার থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। এরপরে পুট নেব। পুট নেওয়ার আগে আমরা এখানে যতটা নিয়েছি এই দিকেও সোজা করে দাগ টেনে দেখে নেব যে ঠিক আছে কিনা। এরপরে যেহেতু ডিপ নেক হবে তার জন্য আমরা পুট নিয়ে নেব। পুট 5 ইঞ্চি নিয়ে নেব। এরপরে হাফ ইঞ্চি এখানে দাগ টেনে নেব, আর এখান থেকে 2 ইঞ্চি একটি দাগ টানবো, টেনে এখান থেকে দাগে দাগে মিলিয়ে দেবো। এই যে হাফ ইঞ্চির আর দাগ টেনে নিয়েছি শোল্ডার ডাউন, এটা কিন্তু আর কাঁধ থেকে গলে যাবে না, খুব সুন্দর ফিনিশিং আসবে। এরপরে মোহরা স্ট্রেট লাইন নিয়ে নেব 5.5 ইঞ্চি, আর এখান থেকে আমাদের ছাতি যত থাকবে তার সেটাকে 4 ভাগ করব। ছাতি আছে 36, 9 নিয়েছি, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। আর এখান থেকে আমরা 1 ইঞ্চি একটি দাগ টানবো, আর এখান থেকে মাঝখান বরাবর একটি দাগ টেনে মোহরার শেপ দিয়ে নেব। মোহরার শেপ দেওয়ার পরে কিন্তু আমরা দেখে নেব যে মোহরা আমাদের ঠিক আসছে কিনা। মোহরা ঠিক আসবে কি বুঝবো কিভাবে, যে আমরা যেখানে শোল্ডার ডাউন করেছি সেখানে হাফ ইঞ্চি বাদ দিয়ে আমরা পুরোটা দেখে নেব যে আমাদের মোহরা যত আছে সেটাকে হাফ করলে ঠিক এসে গেছে কিনা। এটা যেহেতু ঠিক এসে গেছে তার জন্য আর কিছু করছি না। এরপরে কোমর যত থাকবে সেটাকে 4 ভাগ করব 1 ইঞ্চি টেকিনের জন্য, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। সোজা করে দাগ টেনে দিয়েছি। এরপরে এখান থেকে 4.5 ইঞ্চির একটি দাগ টানবো। যেহেতু আমাদের ডিপ রাখতে বলেছে 4 ইঞ্চি, নিচে থেকে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 4.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এখানে আমাদের উপরে ছিল 2 ইঞ্চি, আর উপরে নিয়ে নেব 2.5 ইঞ্চি। এরপরে গোল গলার শেপ দিয়ে নেব। আমাদের হয়ে গিয়েছে, এটা পুরোটা কাটিং করে নেব। এখানে 3 ইঞ্চির একটি দাগ টানবো, 3 ইঞ্চি নিচে থেকে আর একটা 1 ইঞ্চি বরাবর একটি দাগ টেনে নেব। এই দাগের মধ্যেই কিন্তু আমরা যে পট্টিটা বসাবো, এটা পরে সেলাইয়ের সময় দেখাবো। এখন এরকমই দাগ টেনে রেখে দেবো। এটা পরেও দাগ টানলে হবে, এখন না টানলেও চলে যাবে। এরপরে যেমন ড্রয়িং করেছি সেরকমই পুরোটা কেটে নেব। কাটা হয়ে গেলে কিন্তু সমান করে এর সমানে কাপড়ও কাটিং করে নেব। মেন কাপড়টি এটা যেমন 2 ভাঁজে আছে, মেন কাপড়টিও যেন 2 ভাঁজে থাকে। ফুল সাইডটা ওই দিকে থাকবে, ওপেন সাইডটা হাতার দিকে থাকবে। এরপরে আমরা মেন কাপড়টিও সমানভাবে কেটে নিয়েছি। আমরা প্রথমে কিন্তু যেই ফিতেটা বসাবো সেটা আগে কাটিং করে নেব। ফিতেটা কাটিং করার জন্য একইভাবে আমাদের 2 ভাঁজে ফলসটা নিয়েছি। প্রথমে আমরা এখান থেকে 3 ইঞ্চির একটি দাগ টানবো, আর উপর থেকে 4 ইঞ্চির একটি দাগ টানবো। 3 ইঞ্চি উপরে লম্বা 4 ইঞ্চি আর চওড়া 3 ইঞ্চি দাগ টেনে নিয়ে এরপরে ছোট করে কেটে নেব। হয়ে গিয়েছে। এরপরে আমাদের 3 ইঞ্চির হাফ মাঝখানে একটি দাগ টানবো, আর এখান থেকে কোণ বরাবরভাবে এরকমই মিলিয়ে দেবো। দেখতে পাচ্ছ কেমনভাবে করছি, এরকমইভাবে করে নেবে। এটা হয়ে গিয়েছে। এবার এর সমানে আমরা কাপড় কাটিং করব।
এটা চেষ্টা করবে ব্লাউজে যেই পাড়গুলো থাকে সেই পাড় দেওয়ার, পাড় দিলে কিন্তু ফিনিশিংটা খুব সুন্দর আসবে। এরকমই পাড় সমানভাবে কেটে নেব। এরপরে ফিতে তৈরি করার জন্য 1.5 ইঞ্চি বরাবর চওড়া কাপড় নিয়েছি। সরু মতন ফিতে তৈরি করে নেব, লম্বা করে প্রথমে সেলাই করে নেব। একইভাবে আর একটা করে নেব। প্রথমে আমরা সোজা করে সেলাই করব, আর সেলাইয়ের শেষের দিকে আমরা ঘুরিয়ে একটু সেলাই করে নেব, সেখান থেকে কিন্তু ফিতে তোলা হবে। এরপরে একটা সাইকেলের স্ট্রোক নেব, আর যেখান থেকে আমরা সেলাই করেছিলাম সেটা আস্তে আস্তে এরকম করে পুরোটা নিয়ে নেব। এরকমইভাবে কিন্তু খুব সুবিধা হয় ফিতে করার জন্য। তোমরা যেমনভাবে করো সেরকমইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। এরকম করে একবার ট্রাই করে দেখতে পারো, কিন্তু খুব সুন্দরভাবে ফিতেটা উঠে আসে। আমাদের ফিতে তৈরি করা হয়ে গিয়েছে। এরপরে আমরা যে কাপড়টা কাটিং করেছিলাম, মেন কাপড়ের উপরে ফলসটি প্রথমে সহজ ভাঁজের উপরে সেলাই করব, একটুখানি সেলাই করে নিয়ে তারপরে ফিতেটা ভিতর থেকে দিয়ে দেবো। দিয়ে কোণ বরাবর অবধি সেলাই এসে ঘুরিয়ে নিয়ে একইভাবে সোজা করে সেলাই করে নেব। সহজ ভাঁজের উপরে ফলসটি বসাবো, বসিয়ে প্রথমে একটু সেলাই করে নেব, তারপরে ফিতেটা দেবো, দিয়ে পুরোটা সেলাই করে নেব। কোণ বরাবর এসে কিন্তু আমরা সেলাই থামিয়ে সূঁচটা তুলে তারপরে আবার সেলাই করব, তবে কোণটা ভালোভাবে উঠবে। একইভাবে ডবল সেলাই করে নেব। এরপরে ছোট ছোট করে কেটে নেব। কাটা হয়ে গিয়েছে। এরপরে লটকনটি তুলে নেব। একইভাবে এটাও লটকনের মতন এটা তুলে নেব পুরোটা। এরপরে পুরোটা কিন্তু সেলাই করে নেব। সেলাই করা হয়ে গিয়েছে, দেখে নেব যে দুটো সমান আছে কিনা। যদি বা একটুও ছোট বড় হয় দুটো সমান করে নিয়ে নেব কিন্তু। এরপরে 3 ইঞ্চি বরাবর একটি দাগ টানব। একইভাবে উল্টো পিঠেও 3 ইঞ্চি বরাবর একটি দাগ টানব। এরপরে ব্লাউজের মেন কাপড়ের সহজ ভাঁজের উপরে কিন্তু আমরা ফলসটা বসাবো। প্রথমে আস্তে আস্তে সমান করে পেতে নেব, নিয়ে পিন করে নেব, যাতে সেলাইয়ের সময় কোনোটা সরে না যায়। সরে গেলে তখন কিন্তু গলা যেমন শেপ আর থাকে সেরকমই শেপ ওঠে না, তার জন্য প্রথমে আমরা পিন করে নেব। এখানে কিন্তু পিন করার আগে আমরা ফিতেটা বসিয়ে নেব। 3 ইঞ্চি যেই দাগ টেনেছি সেখানে কিন্তু আমরা ফিতেটা বসে নেব। বসিয়ে নেওয়ার সময় আগে দেখে নেব যে আমাদের মেন কাপড়ের সহজ ভাঁজের উপরে আমরা ফিতেটা সহজ ভাঁজটা দেবো, দিয়ে তারপরে ফলসটি বসাবো। দেখতে পাচ্ছ কেমনভাবে নিয়েছি, এরকমইভাবে নেবে যেন উল্টে না যায়। এরপরে পিন করে নেব, নিয়ে পুরোটা সেলাই করে নেব। সেলাই করার সময় 1/2 ইঞ্চি বা 2 সুত বরাবর পুরোটা সেলাই করে নেব। এরপরে ছোট ছোট করে কেটে নেব, পিনগুলো খুলে নিয়ে।
এখানে কিন্তু আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি, তোমরাও সেলাই করে নেবে। আর তারপরে সেই ফিতেটা বসানো হয়েছে সেখানে কিন্তু একটু চাপ সেলাই দিয়ে নেব। এবারে ছোট ছোট করে কেটে নিয়েছি। কাটার সময় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে সেলাই না কেটে যায়, যদি বা সেলাই কেটে যায় তাহলে আরেকবার সেলাই করে নেবে। এরপরে ফলসটি উল্টে একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই হয়ে যাওয়ার পরে আমরা পুরোটা কিন্তু উল্টে নেব, ফলস উল্টে নিয়ে আরেকটা করে সেলাই করে নেব। ব্লাউজটা অনেকটা কিন্তু সিম্পল মতন হয়ে গিয়েছে, তার জন্য একটা লেস বসাবো। লেস বসালে কিন্তু আরও সুন্দর দেখাবে। এর জন্য পুরোটা প্রথমে আমরা গোল গলার শেপে লেসটা বসিয়ে নেব। এটা কিন্তু আস্তে আস্তে ধরে লেসটা বসাবো, উল্টো পিঠে কিন্তু লেসটা বসিয়ে নিচ্ছি। বসানো হয়ে গিয়েছে। এরপরে যেই আমরা চওড়া করে ফিতেটা বসিয়েছি তার মধ্যেও লেসটা বসিয়ে নেব উল্টো পিঠে থেকে। একইভাবে এই দিকটাও বসিয়ে নেব। ফিতেটা বাঁধার পরে কিন্তু এরকমই লাগবে। এবারে আমরা পুরোটা সেলাই করে নেব। কাপড় ও ফলসটা কোনোটা টানাটানি করব না, টানাটানি করলে কিন্তু ছোট বড় হয়ে যাবে, তারপরে শেপটা ভালো আসবে না, ফিনিশিংও ভালো হবে না। এর জন্য আস্তে আস্তে সমান করে ধরে নেব, নিয়ে সেলাই করব। সেলাই করার পরে যে বাড়তি কাপড়গুলো থাকবে সেগুলো কিন্তু কেটে বাদ দিয়ে নেব। এবারে আমরা টেকেন দিয়ে নেব। যেহেতু টেকেনের জন্য আমরা 1 ইঞ্চি নিয়েছিলাম, তার জন্য ফোল্ড করে নিয়ে 1/2 ইঞ্চি পুরো টেকেন দিয়ে নেব, নিচের দিকে 1/2 ইঞ্চি। আর সেলাই করে আস্তে আস্তে সূচলার মতন হয়ে আসবো। হয়ে গিয়েছে। এরপরে আমরা কোমরপট্টি বসিয়ে নেব। কোমরপট্টির জন্য একইভাবে 2 ইঞ্চি বরাবর সমান করে কাপড় কেটে নেব। কাপড়টি একটু ছোট আছে, তার জন্য আরেকটি কাপড় নিয়ে জুড়ে নেব যাতে ছোট না হয়।
এরপরে ফোল্ড করে নিয়ে পুরোটা 1/2 ইঞ্চি বরাবর সেলাই করে নেব। পরে এটা আমরা হেম সেলাই করে নেব। এখন পিন করে নিচ্ছি। এরপরে ফিতের জন্য একটি লটকন তৈরি করব। লটকন তৈরি করার জন্য একইভাবে কাপড়টি 2 ভাঁজে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে আমরা লম্বা 2 ইঞ্চি আর চওড়াও 2 ইঞ্চি একটি দাগ টেনে নেব। নিয়ে কোণ থেকে এরকমই গোল মতন করে শেপ দিয়ে নেব। দিয়ে তারপরে কেটে নিয়েছি। একইভাবে আমরা কিন্তু ফলস কাটার পরে মেন কাপড়টিও কেটে নিয়ে সেলাই করে নেব 2 সুত বরাবর। তোমরা এটা যদি অনেকগুলো করতে চাও তাহলে অনেকগুলো কাটিং করে এরকম স্টিচিং করে নেবে। নিয়ে তারপরে উল্টে নেবে। নিয়ে লেসটা ধার ধরে এরকমই বসিয়ে নেব। আমি অনেকগুলো লাগাবো তার জন্য একটু বেশি করে নিয়েছি, তোমরাও একইভাবে একটু বেশি করে নেবে। এরপরে এরকমইভাবে সেলাই করে নেবে। ফোল্ড করে নিয়ে উল্টো বাই থেকে প্রথমে সেলাই করে নেবে। নিয়ে তারপরে এরকমই উল্টে নেবে। এই লটকন তৈরি করার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অনেকবার দেওয়া আছে, চাইলে একবার দেখে নিতে পারো। 1 ইঞ্চি বরাবর পরপর লটকনগুলো বসিয়ে নেব। এই লটকন যত বেশি করবে তত কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসে। তৈরি হওয়ার পরে কিন্তু এরকমই লাগবে, পরলেও কিন্তু খুব সুন্দর ফিনিশিং আসবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, একটি লাইক করে দেবে। দেখা হবে পরের ভিডিওতে। তৈরি হওয়ার পরে কিন্তু এরকমই লাগছে, খুব সুন্দর। লটকনটিও পিছনে ব্যাক নেকটিও কিন্তু খুব সুন্দর লাগবে।